সবাইকে নিয়ে একটু পার্কে ঘুরতে আসলাম। আর আজকে বৃহস্পতিবার, মোটামুটি ওরকম ভিড় নাই, মানে সুন্দর পরিবেশ ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে আমি লিপি ব্লগ পেজ থেকে। আমি ওদেরকে নিয়ে একটু হেঁটেই পার্কে যাচ্ছি, রমনা পার্কে। এইগুলো কত করে? হ্যাঁ, 350। এটা 350? 350? ও, আর এইগুলো এগুলো না, এইগুলো কত করে? 2 ডজন আছে 450। ওরে আল্লাহ, অনেক দাম। কোনটা নেবেন আপনি আগে দেখেন। 80 চুড়ির দাম জিজ্ঞেস করেছিলাম, বেশ দাম, অনেক দাম। তো হয়তোবা জায়গা অনুযায়ী। আর আমরা এখন আছি বেলি রোড দিয়ে হেঁটে হেঁটে রমনা পার্কে যাব। আর আজকে বৃহস্পতিবারে এই সাইডে অফ থাকে। শান্তিনগর, টুইন টাওয়ার, কর্ণফুলী, তারপরে বেলি রোডের, তারপরে মৌচাক, আনারকুলি, এগুলো অফ থাকে। তো তারপরও যেহেতু সামনে ঈদ, রোজা অনুযায়ী এখন মার্কেটগুলো খোলাই থাকবে, ওইভাবে বন্ধ হবে না। প্রায় আমার আসা হয় রমনা পার্কে হাঁটার জন্য আম্মুর সাথে। তো আজকে হাঁটার জন্য আসিনি, আজকে ঘুরতে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু আমার ভাগ্নি এসেছে খুলনা থেকে, তো ওর বেবিরা আছে, ওদেরকে নিয়ে একটু পার্কে নিয়ে এসেছি। পার্কে সব পাতা পড়ে গেছে, শুকনা পাতা একদম ভরে গেছে। যেহেতু ফাল্গুন মাসে পাতা সব পড়ে যায়, নতুন পাতা হবে। তো এই জন্য পার্কে শুকনা পাতা ভরা। আর ওয়েদারটা খুবই ভালো আজকে। পার্কে অত বেশি মানুষ নেই, হালকা, কিন্তু ঘুরতে এই জন্য ভালো লাগছে। বেশি মানুষ থাকলে, যেমন বন্ধের দিনে খুবই মানুষ থাকে, তখন একটু মানে লাগে। যেহেতু সব জায়গায় মানুষ, একটু যখন পার্ক বলেন, এখানে ঘোরার জায়গা, যখন একটু রিল্যাক্স করার জন্য আমরা যাই, তখন যদি আরো বেশি মানুষ থাকে তখন আরো বেশি মানে বিরক্ত লাগে। যাই হোক, আজকে মানুষগুলো একটু কম, ভালো লাগছে। আর লেকের পাড়ে এই যে ব্রিজটা করেছে, এখান থেকে হাঁটতে তো খুবই ভালো লাগে। আর রমনা পার্কের বর্ণনা আপনাদের কাছে কি দেবো, এর আগে অনেক ভিডিও আছে আমার এই পার্ক নিয়ে। যাই হোক, ওদেরকে নিয়ে এসেছি, ওদেরকে নিয়ে ঘোরাতে নিয়ে এসেছে, এটা হইলো কথা। আর পার্কে বেশ ভালো ভালো ফুল ফুটেছে। আর আপনারা সবাই জানেন আমি গাছ বলেন, ফুল বলেন, এগুলোর প্রতি আমার বেশি মানে কাজ করে। যেখানে এরকম কিছু দেখি সেখানে আমি চলে যাই। মানে জানি না সবার এই ফিলটা হয় কিনা, আমি খুবই মানে গাছ প্রেমিক, মানে গাছের প্রতি আমার আলাদা একটা মানে আকর্ষণ কাজ করে। পার্কে বেশ অনেকগুলো বউ এসেছে ফটোশুট করতে, হয়তোবা ইদানিং এই জিনিসটা বেশ ভালোই হচ্ছে। আমি আজকে পার্কে এসে দেখলাম অনেকগুলো বউ ছিল পার্কে, তারা ফটোশুট করছে খোলা জায়গায়, ভালো লাগে। অনেকদিন ধরে ভাবছি যে আমি শাড়ি পরে পার্কে এসে কয়েকটা ছবি তুলবো, সেটা আর হয়ে উঠছে না বেশ অনেকদিন ধরে। এমনকি আমি অনেক দিন আগে, 2 বছর হয়ে যাবে মিনিমাম, যে আমি একটা শাড়ি কিনেছি, যেটা পরে আমি পার্কে ছবি তুলব, সেই সময়টাই পাচ্ছি না ছবি তোলার জন্য। আর এদিকে ওর হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে গেছে, তো ওইখানে এসে জিরাচ্ছে, কারণ ওরা ওইভাবে হাঁটা হয় না। আমার ওই সমস্যাটা হয় না, কারণ আমি বাসার থেকে অনেক সময় হেঁটেই আশেপাশে যাই, কারণ এত জ্যাম হয়ে থাকে, তার চেয়ে ভাই হাঁটাই ভালো। তো এদিকে ওর হাজবেন্ড ওকে ফুল কিনে দিয়েছে, তো ও আবার আমাকে দিচ্ছে। যাই হোক, ওর এখানে এসে ভালো লাগছে, কারণ ও প্রায় যখন বিয়ের আগে ও প্রায় আসতো ঢাকায়, তখন আমার সাথে এদিকে আসা হতো। তো এখন ওর বাচ্চাদেরকে নিয়ে ও নিয়ে এসেছে ঘোরানোর জন্য। আর এটা চিনতে পারছেন, সেই ভাইরাল সেই মেয়ের নামটা আমি ভুলে গেছি। তো এখানে বসে আছে, প্রায় দেখি এই মিন্টু রোডের মাথায় এখানে বসে থাকে। তো আমরা যেহেতু আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে, আমরা যেহেতু পার্কে ঘুরে বেলি রোডে এসে আমরা হালকা কিছু খাবো। আজকে পার্কে জানি না, সব মেয়েরা দেখি শাড়ি পরে বের হয়েছে, শুধু পার্কে না, বেলি রোড থেকে শুরু করে পার্ক পর্যন্ত যেখানেই দেখেছি মেয়েদের দেখি শাড়ি পরা। জানি না আজকে কোনো উৎসব আছে কিনা, কারণ ফেব্রুয়ারি মাস জুড়েই তো উৎসবের দিন গেছে। তো অনেকের অনেক উৎসব পালন করে, তো ওইভাবে কোনো উৎসবই পালন করা হয় না। তো আজকে যখন আমি বেলি রোড থেকে হেঁটে হেঁটে পার্ক পর্যন্ত গেছি, সব জায়গায় দেখি মেয়েদেরকে শাড়ি পরে ঘুরতে ভালো লাগে। তো এখন আমরা এখানে ফুচকা খাবো। এই মামুর দোকানের ফুচকা
অনেক মজা হয়। তো আমি তো ফুচকা খাবই, তাই এখান থেকে আমরা ফুচকা অর্ডার দেই। তো এখান থেকে ফুচকা খেয়ে দেন আমরা আরও কিছু দেখা যায় খাওয়া যায় কিনা। মামুর দোকানে ফুচকা খাওয়ার পরে আমরা সুইজে ঢুকেছি। সুইজের থেকে দেখি একটা পেস্ট্রি ওদেরকে খাওয়াই, আর আমি কিছু খাবার অর্ডার করে নিয়ে যাব বাসায়। আচ্ছা এটা একটা দেন তো। খাবে খাবে তো পেস্ট্রি অর্ডার দিই, ও পেস্ট্রি খায়। তো পেস্ট্রি খাওয়ার পরে আমি এখান থেকে চিকেন প্যাটিসটা নেই। চিকেন প্যাটিসটা খুবই মজা, আর সবাই জানে যে আশেপাশে যারা আছে তো সবাই জানা আছে যে সুইজের কেকের উপরে কেক হয় না, আর ওদের খাবারের কোয়ালিটি অনেক বেটার। তো এই জন্য একটু প্রাইসও বেশি সুইজের। তো প্রাইস বেশি হলো, তো খাবারের কোয়ালিটি ভালো, খাবার অনেক টেস্টফুল, খেতে ভালো লাগে। তো এখান থেকে আমি ওদেরকে পেস্ট্রি খাওয়ানোর পর এখান থেকে আমি একটা চিকেন প্যাটিস নিয়ে গেছি আম্মুর জন্য। তো বেবি আর ওর হাজবেন্ড বাসায় চলে যায়, আমি আর ওকে নিয়ে একটু আনারকুলি মৌচাক যাই। ওইখান থেকে আসার পরে ও ওর মামাকে মানে পিজা খাবে, এই জন্য পিজা অর্ডার দেয়, কারণ ওর মামার যাওয়ার কথা ছিল, জানি দেখে, কারণ মামাকে বলতেছে মামা তুমি খাওয়াও। তো ওর মামা পিজা অর্ডার দিয়েছে, আমরা সবাই মিলে আজান দিয়ে পিজাটা খেলাম। এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।